ইন্ডিয়ান প্রোডাক্ট যেমন প্লেজার নেন তাহলে কমপক্ষে এটার হাইড্রোলিক ব্রেক যেটা আছে সেটা কিন্তু বিরিং করে চালিয়ে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না লেভেলটা কি আপনার আরও বাড়তো কিনা। এই ব্লগার বলেন বা যত ধরনের মোটরসাইকেল এরকম কিন্তু প্রতিটা বাইকেরই কিন্তু ভালো, আপনারা যে কোনো কোম্পানির বাইক বা স্কুটার সে যেটা কিনবে সেইটা ওই দামে সেইটা কি দিচ্ছে। ভিডিওটা আমার ফুলের বাগান দেখানোর জন্য না, দূরে আমার রানার স্কুটি দাঁড়ায় আছে, তো ওইটা চালাতে চালাতে বাসার দিকে যাব। আমার ফুলের প্রজেক্টে আসছিলাম, তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। তবে তার আগে আপনারা একটু কাইন্ডলি একটা ভিডিও ক্লিপ এই ফাঁকে দেখে নেন। অ্যারাউন্ড 100 ধরা যায়, বাট এখনো 100 হয়নি, 97 98 এরকম। তো আশা করছি এরকম ছোট ছোট বেশ কয়েকটা ভিডিও আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখবেন। তো আমি ভাইয়ের নামটা ডিসক্লোজ করতেছি না। তো ভাই যে কথাটা বললেন শুরুতেই সেইটা হচ্ছে যে 100 না, তবে 100-র কাছাকাছি। তো এখন আমার কথা হচ্ছে যে একটা স্কুটার থেকে আপনি মাইলেজ কত আশা করেন, মানে সরি টপ স্পিড কত আশা করেন? 97-98 একটা স্কুটি মানে স্কুটার 110 সিসির একটা স্কুটার থেকে আপনি 97-98 পাচ্ছেন, আর পিলিয়ন নিয়ে আপনি 80-85 পাচ্ছেন। অথচ আপনি বলছেন যে মানে খুবই মানে নেগেটিভ একটা রিভিউ দিলেন এইটার টপ স্পিডটা নিয়ে। তো ভাই আমার কথা হচ্ছে যে একটা 110 সিসি একটা স্কুটার থেকে আপনি কতটুকু স্পিড আশা করেন সেইটা যদি কাইন্ডলি একটু আপনি আপনার ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে আপনি জানিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কারণ হতে পারে আপনার কথা অনুযায়ী আমরা তো ভাই রানার স্কুটি কিনে তো পুরা ধরা খেয়ে গেছি। সো এখন আপনি বললে আমরা একটু সাবধান হতে পারি যাতে ভবিষ্যতে আর এটা আমিও না কিনি, আমার পরিচিতরাও যাতে এটা না কিনে, বা দেশের সাধারণ যারা বাইকার আছে যারা কিনতে চায় কম টাকায় তারাও যাতে এটা না কিনে। সো আপনি একটু কাইন্ডলি বলে দিলেই হবে যে আসলে একটা স্কুটার থেকে আপনি কতটুকু টপ স্পিড চান। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত আরেকটা ভিডিওর একটা ছোট কাটিং একটু কাইন্ডলি আমি দেখাতে চাই। আর চাকা ছোট হওয়াতে ঝাঁকি বেশি লাগে, আর ঝাঁকি বেশি লাগাতে আপনার ওই যে স্প্রিংটা খেলতেছে অল্প একটু জায়গা জুড়ে আপনাকে ধাক্কা দিয়ে দিচ্ছে। একটা বাই চান্স যদি পিলিয়ন নেন আপনি খুব প্রবলেমে পড়ে যাবেন। এটা একটা মাইনাস পয়েন্ট, ছোট ছোট চাকা। তো এইখানে যে বিষয়টা বললেন যে ছোট ছোট চাকা 10 ইঞ্চি ছোট ছোট চাকা, তো আসলে আপনি যদি একটু খেয়াল করেন ভাই, আপনাকে উইথ ডিউ রেসপেক্ট আপনি যদি একটু খেয়াল করেন আপনি কোন বাইকটা নিতে চান। যেমন আপনি উদাহরণ দিলেন হিরো, তারপরে ইয়ামাহা, এগুলা। তো আপনি একটু যদি দেখেন বা হোন্ডার কথাও বললেন, তো হোন্ডা ডিওর চাকার সাইজ কিন্তু ভাই 10, আবার ইয়ামাহা রেজেডার এটার চাকার সাইজও কিন্তু ভাই 10, আবার হিরো প্লেজার, হিরো মাইস্ট্রো এগুলার সাইজও কিন্তু ভাই 10। তো এখন আপনি যদি মানে এই সবগুলার চাকা 10 হওয়াতে কোনো সমস্যা হয় নাই, ওগুলা ঠিক আছে, বাট রানার স্কুটিতে মানে তারা 10 ইঞ্চি চাকা দিছে, এইটা অনেক বড় একটা মানে খারাপ ঘটনা ঘটায় ফেলছে। এইটা হচ্ছে আপনার মানে মূল কথা। তো এইটা আসলে কোন যুক্তিতে বললেন এটা আমার মাথায় আসে নাই। কারণ 10 ইঞ্চি চাকা বাংলাদেশে না, ঠিক মানে ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল স্কুটার যেগুলো আছে এগুলোর চাকা কিন্তু 10 ইঞ্চি। দুই একটা যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট যেমন ধরেন মাহিন্দ্র গুস্টো অথবা টিভিএস ওয়েগো, এগুলোর চাকা হচ্ছে 12 ইঞ্চি। বাট ম্যাক্সিমাম 90% স্কুটার যেগুলো আছে এগুলো হচ্ছে 10 ইঞ্চি চাকা। তো ওগুলাকে আপনি বাহাবা দিলেন আর এটাকে আপনি একেবারে মানে উড়াই দিলেন, বিষয়টা কেমন না? তো এখন আরেকটা বিষয় আমি এই ফাঁকে বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার এই কথাটাও আমি একটু খণ্ডাতে চাই। তো সেই ক্লিপটা একটু আমি দেখাতে চাচ্ছি। সো এই স্কুটি আমি বলবো যে না, সবার আগে বলবো এই স্কুটারটা কেনা যাবে না। কেন?
এই টাকা দিয়ে হ্যাঁ এটা ভালো জিনিস পাচ্ছেন, বাট তারপরেও বলবো যে আরেকটু টাকা অ্যাড করে দিয়ে আপনি ভালো কিছু কেনেন। যেমন যে কোনো একটা ব্র্যান্ডেড, যে কোনো একটা ভালো ব্র্যান্ডের স্কুটার কেনেন। যেমন আছে হন্ডা, যেমন আছে টিভিএস, যেমন আছে হচ্ছে আপনার হিরো কিংবা ইয়ামাহা, এগুলার কেনেন, এটা কেনা যাবে না। তো এইখানে আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে টাকা একটু বাড়িয়ে আপনি অন্য একটা ব্র্যান্ডের নেন। তো আমার কথা হইলো যে কত টাকা বাড়ায় একটা ব্র্যান্ডের নিবে, এইটার দাম হচ্ছে 1 লাখ টাকা। এখন হয়তো দাম বাড়ানোর পরে 1,10,000 টাকা হয়েছে। তো আপনি বলছেন একটু টাকা বাড়ায়, তো কত টাকা বাড়ায়? যদি আপনি ইয়ামাহা রেজেড আর স্ট্রিট র্যালি বা এটা যদি আপনি নেন, নামটা সঠিক বললাম কি না সরি, তো যদি ইয়ামাহার রেজেড আর নেন তাহলে আপনাকে, যদি এফআই ভার্সন নেন তাহলে আপনাকে খরচ করতে হবে 2,20,000 থেকে 25,000 টাকা। আর যদি হোন্ডা ডিও নেন তাহলে 1,60,000 থেকে 65,000 টাকা। আর যদি আপনি হিরো প্লেজার নেন তাহলে সম্ভবত 1,40,000 টাকা আপনাকে খরচ করতে হবে। দ্যাট মিন্স যদি ইয়ামাহা নেন তাহলে এটা ডাবল টাকা। আর যদি আপনি হোন্ডা ডিও বা হিরো প্লেজার নেন তাহলে কমপক্ষে এটার আরও 50% টাকা আপনাকে এটার সাথে অ্যাড করতে হবে, তাহলে আপনি ওগুলো কিনতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি যদি ওইটা কিনি, এখন কেনার পরে আমি শুধু ব্র্যান্ড দেখলে তো হবে না ভাই। দুনিয়াতে তো মানে আইফোনও আছে, স্যামসাংও আছে, আবার শাওমি ফোনও আছে, আবার ওপ্পো আছে, রিয়েলমি আছে। মানুষ কিন্তু এখন কিন্তু সব কিছু যাচাই বাছাই করেই কেনে যে আপনি টাকা দিয়ে এই বাজেটের মধ্যে কি পাচ্ছেন। অন্তত মানুষ কিন্তু একটু যাচাই বাছাই করে। ঠিক সেই রকম আপনি যদি ধরেন হোন্ডা ডিওর কথাই ধরলাম, যেহেতু ইয়ামাহা রেজেড আর মানে ওগুলার দাম বেশি, আপনি যদি ওইটার ইয়ামাহার যদি আপনি কার্বোরেটর ভার্সন কিনেন তাহলে মনে হয় 1,85,000 বা 90। তো এখন আমি ধরলাম হোন্ডা ডিও, মানে মাঝামাঝি ধরলাম 1,60,000-65,000 টাকা। এখন আমি 60,000-65,000 টাকা বাড়াই দিয়ে আমি কি কি ফিচার পাচ্ছি আমি একটু শুধু যদি এটার সাথে আমি অ্যাড করি। নাম্বার 1 হচ্ছে যে ওইটাতে হাইড্রোলিক ব্রেক নাই, রানার স্কুটিতে হাইড্রোলিক ব্রেক আছে। এখন আপনি যদি আমাকে বলেন যে হাইড্রোলিক ব্রেক দিয়ে ভাই কি হবে, এখন আপনি আমাদের দেশের যে রাস্তার কন্ডিশন বা আমাদের দেশের জ্যামের যে কন্ডিশন, এতে হাইড্রোলিক ব্রেকটা কিন্তু আমরা অন্তত পক্ষে নিতেন পক্ষে মানে 2টা হাইড্রোলিক ব্রেক না থাকলেও আমরা কিন্তু অন্তত এই ভার্সনটা কিনতে চাই যে সামনের চাকাটা, সেটা যে মোটরসাইকেলই বা স্কুটার হোক, সামনের চাকাটা যেন অন্তত মানে হাইড্রোলিক থাকে। তো সেই হিসেবে আপনি কিন্তু একটা হাইড্রোলিক একটা ব্রেক পাচ্ছেন, কিন্তু ওরা কিন্তু এটা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আবার কিন্তু আপনার সিকিউরিটির একটা ব্যাপার থাকে, মানে আপনি যারা ওগুলো চালাবেন হাইড্রোলিক ব্রেক ছাড়া, তারা কিন্তু মানে হাইড্রোলিক ব্রেকের যে লক, ওই লক কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। আপনারা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে যে ক্যাপস লক জাতীয়, যেটা যে আমরা ব্রেকের মধ্যে লাগাই, মানে এই ক্যাপস লক জাতীয় যে লকগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনারা হাইড্রোলিক ব্রেক যেটা আছে সেটা কিন্তু আপনারা লাগাতে পারবেন না। সিকিউরিটির জন্য কিন্তু হাইড্রোলিক লকটা বেশ ভালো একটা সাপোর্ট দেয় বলে আমি মনে করি। এবং আমাদের বাংলাদেশে অন্তত এমন কোনো বাইকার নাই যাদের অন্তত ব্যাগে বা সিটের নিচে অথবা সে সাথে ক্যারি করে না, একটা হাইড্রোলিক ব্রেকের লক ক্যারি করে না, এমন কোনো বাইকার খুঁজে পাওয়া মুশকিল। তো সিকিউরিটি পারপাসে হইলেও কিন্তু ভাই ওইটা একটা অনেক বড় ব্যাপার। তো এরপরে আপনার পরের যে পয়েন্টটা সেইটা আমি একটু দেখাতে চাচ্ছি। ও মাই গড, ব্রেকটা আগে থেকে করতে হয় তো উঠবে, আসি উঠবে। তো এইখানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ব্রেকটা অনেক আগের থেকে ধরতে হয়। তো ভাই আমার কথা হচ্ছে যে এইটাতে হাইড্রোলিক ব্রেক থাকার পরেও আপনি টেনশনে ছিলেন যে আসলে ব্রেকটা ঠিক মতো ধরবে কিনা। তাহলে কি আপনি বলতে চান যে যেগুলোর মধ্যে কিনা ড্রাম ব্রেক আছে ওগুলো খুব মানে ডিস্ক ব্রেকের চাইতে ড্রাম ব্রেক কি তাহলে মানে বেশি ভালো ধরে? ওই যে মানে এদের কারণে হচ্ছে মানে যত ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, আর প্রশাসন এসে তারপরে পুরো একটা কমিউনিটির ওপরে একটা দায় চাপায় দেয়। মানে এরা যে কি মজাটা পায় এরকম তিরিং বিরিং করে চালিয়ে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলোরে মানে সরাসরি এই যে হেলমেট নাই, পিলিয়ন নিয়ে চালাইতেছে, আবার রাস্তার মধ্যে জিগজ্যাগ মানে চালাইতেছে, কি যে একটা অবস্থা রে ভাই। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্রেকের ব্যাপারটাতে। তো আপনি বললেন যে এটার ব্রেকটা আপনাকে আগে ভাগে ধরতে হবে, নয়তো আপনি টেনশনে আছেন। তো এখন আমার কথা হচ্ছে যে আপনি এত আগে ধরতে চান, তো সেই ক্ষেত্রে
যদি ড্রাম ব্রেক হয় সেই ক্ষেত্রে কি আপনি কনফিডেন্স লেভেলটা কি আপনার আরও বাড়তো কি না, এইটা আপনি এখানে বলেন নাই যে আসলে হাইড্রোলিক ব্রেকের কারণে আপনার কনফিডেন্স লেভেলটা কী অবস্থায় আছে আর ড্রাম ব্রেকের কারণে আপনি কনফিডেন্সটা বেশি পান কিনা। তো যাই হোক, আমি আমার ভিডিওতে আমি আসলে কাউকে অপমান করতে চাইনি, বা আমি জাস্ট শুধু একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে একটা জিনিস বাংলাদেশে আপনি যত ধরনের ইউটিউবার বলেন বা যত ধরনের মোটো ব্লগার বলেন বা যত ধরনের মোটরসাইকেল রিভিউয়ার বলেন, তারা যত বাইকে রিভিউ করুক না কেন, প্রত্যেকটা বাইকেরই কিন্তু মানে কোনো না কোনো জায়গায় একটা কমতি আছে। অনেককে দেখবেন যে R15-এরও কিন্তু অনেক কমতি কিন্তু খুঁজে খুঁজে বের করে। আপনি যদি একটু ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন যে মানে R15 কেন কিনবেন না, এরকম 5টা কারণ। R15 এর সমস্যাগুলো, প্রবলেমস অফ R15, মানে এরকম অনেক ধরনের ভিডিও আপনি পাবেন। প্রবলেমস অফ সিবিআর কেন কিনবেন না, এরকম 5টা কারণ, 10টা কারণ, এরকম কিন্তু প্রতিটা বাইকেরই কিন্তু ভালো মন্দ নিয়েই কিন্তু মানে একটা বাইক মার্কেটে আসে। কারো কাছে ওইটা ভালো লাগে, কারো কাছে ওইটা খারাপ লাগে। বাট কথা হইলো যে কম্পেয়ার যদি আপনি করেন অন্য কোনোগুলোর সাথে, তাহলে দেখতে হবে সে আপনাকে দাম অনুযায়ী কি দিচ্ছে। এখন সে হয়তো আমার কাছ থেকে 1 লাখ টাকা বা 50,000 টাকা বেশি নিচ্ছে, কিন্তু সেই অনুযায়ী সে আমাকে মানে ফিচার কি দিচ্ছে এটাও কিন্তু আমাকে দেখতে হবে। তো আমি আশা করব যারা শুধু রানার স্কুটার না, আপনারা যে কোনো কোম্পানির বাইক বা স্কুটার যদি আপনারা মানে রিভিউ করেন বা নেগেটিভ যদি আপনারা কিছু দেন, তাহলে অল্টারনেটিভ সে যেটা কিনবে সেইটা ওই দামে সেইটা কি দিচ্ছে সেই ব্যাপারগুলো যদি আপনারা একটু তুলে ধরেন, তাহলে আমাদের মতো বোকাশোকা যারা রাইডার আছে, বোকাশোকা যারা বায়ার আছে, তাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো আশা করছি আমার ভিডিওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।